জানেন যে ফ্যাসিস্ট হাসিনার গত 15 বছরের এই ফ্যাসিজম চালানোর যে সহায়তাকারী পার্টি এবং ফ্যাসিস্ট হাসিনার সরকারের উচ্ছিষ্টভোগী জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আজকে হাতিঝিল একটি হত্যাচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন। তদন্তকারী কর্মকর্তা বলেন যে গত 8/2/18 তারিখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন গুলশান থেকে তার বক্সিবাজার যেখানে বিচার হয় আপনারা জানেন, মাদ্রাসা আলিয়া মাদ্রাসায়, সেখানে যাওয়ার পথে তাকে এবং তার গাড়ির বহর একটু হালকা পিছিয়ে মোড়ের এখানে একটু হালকা পিছিয়ে টঙ্গী ডিভাইশন রোডে যখন গাড়িটা পৌঁছে তখন তাকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে সেখানে আক্রমণ করে এবং দেশীয় অস্ত্র, রামদা, রড এবং সেখানে পিস্তল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র সহ তারা সেখানে আক্রমণ চালায়। সেখানে সেদিন খালেদা জিয়ার গাড়িটাও ক্ষতিগ্রস্ত হয় এবং তার গাড়িতে যারা বহরে ছিল তাদেরও গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং তাদেরকে বেদম মারপিট করা হয়, রক্তাক্ত জখম করা হয় এবং কুপিয়ে কোপানো হয় এবং অনেকে গুলিতে আহত হয়, তাদেরকে হসপিটালে পরবর্তীতে ভর্তি করা হয়। তখন যেহেতু দেশে একটা প্যাসিজম ছিল, সুরাসাদ ছিল, তখন মামলাটা দায়ের করা সম্ভব হয় নাই। পরবর্তীতে বিদলীয় জোটের একজন শরিক দলের বাংলাদেশ পিপলস পার্টি, সেই শরিক দলের সরকার থাকারই তিনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন এবং সেই মামলা সে আজাদমুক্ত আসামি এবং এই আসামির অভিযোগ সে নিজে সেখানে উপস্থিত ছিল, তার নির্দেশ এবং তার সহায়তায় তার নেতা কর্মীরা সে গাড়ি বহরে হামলা চালায় এবং সেখানে নেতা কর্মীদের এবং গাড়ি পোড়ানো হয় এবং নেতা কর্মীদের রক্তক্ষরণ করা হয়। আজকে তার পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং তার বিজ্ঞ আদালত বৈপক্ষ শুনানি পর তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। এই গোলাম কিবরিয়া টিপু, সেই টিপু লঞ্চের মালিক, বরিশাল অঞ্চলের, সে জানেন যে কাউকে সে সিন্ডিকেট করে কাউকে সে ব্যবসা করতে দেয় নাই, একটিতে সে ব্যবসা করেছে এবং সে মুলাদি বাবুগঞ্জ যে আসন, সে আসনে সে বিএনপির একজন প্রার্থীকে 18 সালে যে ভোট ডাকাতির মাধ্যমে সে হারিয়ে দিয়েছিল এবং নিজকে অন্যকে সে সহায়তা করেছিল, নিজে ভোট বাক্স ভর্তি করে নিজ কেন্দ্রগুলি তার এলাকার কেন্দ্র। এছাড়াও গত 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সে জনগণের ভোট হরণ করে সে সিল মেরে বক্স করে সে নিজকে অবৈধ এমপি ঘোষণা করেছিল। তো সে যেহেতু এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার একজন সহযোগী এবং ওই ঘটনার সঙ্গে যে ঘটনা বললাম, সে ঘটনার সঙ্গে সে জড়িত থাকার কিছু কারণে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে গ্রেফতার করে আদালতে উপস্থাপিত করা হয়। পরবর্তীতে তাকে রিমান্ডে চাওয়া হবে। রিমান্ড তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন তাকে পরবর্তীতে রিমান্ডে আনার প্রার্থনা করতে পারে। সে তো বাংলাদেশ পিপলস পার্টি এবং এটা বিদলীয় জোটের একটা শরিক দলের সংগঠন ছিল, অংশ ছিল, সে মামলাটা করেছে। এখন ওনারা যে ছবিগুলো দিয়েছে আমরা বলেছি যে এগুলো এডিট করা যায়, ওরা কোনো পত্রিকার কাটিং দেয় নাই। যদি কোনো পত্রিকার কোনো কাটিং দেখাতে পারতো যে এই পত্রিকায় বলা হচ্ছে যে উনি এটা, এই ধরনের কোনো ন্যাশনাল কোনো পত্রিকা তারা দেখাতে পারে নাই এবং তারা কতগুলো ফটো দিয়েছে, এগুলি তো এডিট করে বানানো যায়। আমি করতে বলেছি এগুলিতে এডিট করা যায় এবং আপনি যদি বলেন যে একটা রেকর্ড দেখাতে চান, আপনি তো অন্য মানুষের রেকর্ড তৈরি করতে পারেন যে বক্তব্য দিচ্ছে একটা আর আপনি বলাচ্ছেন একটা, এগুলি করা যায়। কিন্তু আমাদের যে প্রিন্ট মিডিয়া বা আমাদের যে ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে এগুলি হলো যথার্থ, এগুলি কোনো প্রমাণ আসবে তারা দেখাতে পারে। আনিসুলকে আপনারা জানেন যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তাকে রিমান্ড নেওয়া হয়েছিল, শাহবাগ একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল
এবং সেই রিমান্ড থেকে আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী জামিন প্রার্থনা না করায় তার জামিন শুনানি হয় নাই, কোনো জামিন বিষয়ে কোনো শুনানি হয় নাই, তাকে সিডব্লিউ বলে জেরা করেছে।